الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على خير خلقه ونور عرشه وجمال ملكه وعلى آله الطيبين وأصحابه الطاهرين وأزواج المطهرين أمهات المؤمنين يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله سيدنا محمد मुरावाज़ मोहब्बत ने सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद अलैहि खुदा की रदा चाहता है दो आलम खुदा चाहता है रदा ये मोहम्मद सलात में आ अर्श हक है मसीह नदे रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह के सलात में आ तुम्हारी वासत हम दोनों जहां भूल जाएंगे अगर नी सुना दो या रसूल अल्लाह सलातुनिया ताज वाले देख करते रामा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सलातुनिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم
রব সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই একটু মোহাব্বত নিয়ে উঁচু আওয়াজ পড়বেন। তুমি মানলে মানো, না মানলে মনে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। শুধু এতটুকু বলবেন, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মনে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারেন ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। মোহাব্বত নিয়ে, আশিকেরি এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি, আরশের চেয়ে দামি। নবী যে তাই আছেন শুয়ে, জান্নাতের টুকরা বলে দিলেন ঘোষণা, আশিকেরি আসল জান্নাত। সবাই, আশিকেরি সবাই তো স্বর্গের পাগল নরকেরি না, সবাই তো স্বর্গের পাগল নরকেরি না। আমি আদম স্বর্গ নরক কিছুই চাহি না, কিছুই চাহি না। কামনা শুধু দিদারের ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কামনা শুধু দিদারের নবীর রব্বানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফে अंजुमाने आशिकाने हजरत प्यारू शाह अल आमिरी आमिर भंडारेर केंद्रीय परिषदेर व्यवस्थापनाय खुलाफाए राशिदीन हुजूर हजरत सैयदना उस्मान जिन नूराइन रदियल्लाहु ताआला अन्हु वो आमादेर अत्र दरबारेर जिनी साज्जादानशीन राहबारे तरीक़त शाह सूफी मौलाना सैयद प्यारुल मुस्तफ़ा अल आमिरी साहिब केबलार सुयोग्य आम्माजान
শাহেদাতুল শাহেদাতুন নূর শাহজাদাতুন শাহজাদাতুন নূর রহমতুল্লাহ আলাইয়ের আমির ভান্ডারের পবিত্র বেসাল মুবারক ওরস মুবারক উপলক্ষে অত্র দরবারের কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় আশিকিন মুহিব্বিন আমার ভাইদের উপস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ আল্লাহর ওলির কদমে পাকে বসার আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন। শুকরিয়াতান মোহাব্বতের আওয়াজে বুলন্দ আওয়াজে একবার বলুন আলহামদুলিল্লাহ। কারণ মহান রব্বুল আলামিন একদিকে ইসলামের উপর খুবই নাজুক পরিস্থিতি, ইসলামকে খাটো করার জন্য, ছোট করার জন্য, ইসলামকে পৃথিবীর জমিন থেকে নস্যাৎ করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে। আরেকদিকে ঈমান মানুষের কেড়ে নেওয়ার জন্য যারা শিয়াবাদ তারাই উঠে পড়ে লেগেছে। আরেকদিকে বাংলাদেশের বড়ই নাজুক পরিস্থিতি, যে সময়ে আল্লাহর বলিদের সাথে আল্লাহর বলিদের মাজারে পাকে বেয়াদবি করা হচ্ছে, এমন একটা দুর্যোগ, ঈমান যেখানে রাখা বড় কঠিন হয়ে গেছে, এমন একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাদের একজন মহান ওলি কামেল আমিরুল আউলিয়া শাহ আমিরুজ্জামা কিবলা খাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ পাকের কদম ধরে আল্লাহ আমাদেরকে এখানে বসার আসার আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন। আরেকবার শুকরিয়াতান মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। আল্লাহ তোমাদেরকে মদিনা যাওয়ার সুযোগ দেন নাই, সুযোগ গ্রহণ করতে পারি নাই, যেতে পারি নাই, কিন্তু এখান থেকে আমরা মদিনাওয়ালা নবীর কদমে হাজার হাজার লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। যে নবীর উসিলায় আমরা আল্লাহর ঘর পেয়েছি, মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, দরবার পেয়েছি, যেই রসুল পাকের তরিকা মোতাবেক পীর ও মুর্শিদের হাতে বায়াত গ্রহণ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এ রসুল পাকের কদমে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি। আল্লাহ আমাদের সকলের নজরানাকে রসুল পাকের কদমে পৌঁছিয়ে দিক, আমিন। বিশেষ করে আজকে খোলাফায়ে রাশিদিন চতুর্থ 4 জনের মধ্যে হযরত সিদনা ওসমান গনি, যাকে রসুল পাক ওসমান জিন নূরাইন বলেছেন, যেদিন আমার রসুলের একে একে 2টা কন্যা ওনাকে শাদী দিলেন, একটার ইন্তেকালের পরে আরেকটা, রসুল পাক বলতেছেন যদি আল্লাহ আমাকে 100 মেয়ে দিত, আমি এরকম একটার পর একটা যদি ইন্তেকাল করে আমি একটার পর একটা হযরত ওসমানের কদমে দিয়ে দিতাম। হযরত ওসমান যে নূরাইন আজকে উরুস মুবারক, আবার আমাদের দাদিজানের উরুস মুবারক, দুটো একসাথে। আল্লাহ এই উরুস মুবারকের উসিলায় আমাদের সকলের গুনাহ মাফ করে দিন, আমিন। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি, এমন সময় অনেক মানুষ কঠিন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালের মধ্যে ভর্তি। আল্লাহ এমন সময় আমাদেরকে আল্লাহ বড় দয়া এহসান করেছেন, একজন আল্লাহর ওলির কদমে পাকে এসে উপস্থিত হবার আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন। এটা আল্লাহর সবচাইতে আমাদের উপর বড় রহমত, বড় নিয়ামত। কেন? আশরাফ আলী থানভী সাহেব, যিনি আদাবুল মুআশারাত একটা কিতাব লিখেছেন, ওখানে লিখেছেন আখিরি সময় যখন তোমাদের ঈমান নিয়ে টানাটানি চলবে, সকালে ঘর থেকে ঈমানদার পাক্কা ঈমানওয়ালা বের হবে, মাগরিবের সময় ঘরে আসার সময় ঈমান হারা হয়ে যাবে। এমন একটা নাজুক পরিস্থিতিতে তোমরা তোমাদের ঈমানকে যদি হেফাজতে চাও, তোমরা যে কোনো একজন আল্লাহর ওলির কদম ধরে বসে থাকো। কারণ আল্লাহর ওলিরা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আল্লাহর ওলিরা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখায়। এজন্য আজকে দাদিজানের এই ওরস মুবারকে আল্লাহ আমাদেরকে কিছুক্ষণ আলোচনা করার, আলোচনা শোনার আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন। শুকরিয়াতান মোহাব্বতের আওয়াজে ভালোবাসা, ভক্তি, মোহাব্বত নিয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এটা হচ্ছে জিলহজ মাসের একেবারে শেষের দিকে। আজকে 18 তারিখ। 18 তারিখ আল্লাহ রব্বুল আলামিন এমন একজন জাত, এমন একজন মনসী, যার পেট মুবারক থেকে আল্লাহর ওলি বের হয়েছে। এখন চিন্তা করেন, উনি কোন দরজার ওলি? উনি কোন দরজার ওলি? যে কদম থেকে, যে পেট মুবারক থেকে ওলি বের হয়, তারা কোন দরজার ওলি? এটা বোঝার জন্য আমরা একটু উপরের দিকে যাব। আল্লাহর ওলিদেরকে, যারা আল্লাহর ওলির মা, আম্মা জান, তারা কিরকম ছিল একটু বোঝার জন্য আমি একটু উপর থেকে আসতেছি, একটু বোঝার জন্য। হুজুর গৌসে পাক, যেখানে আমাদের এখানে সরকার গৌসুল আজম মাহফিল 11 দিন ব্যাপী ইনশাল্লাহ হবে। গত বছর হয়েছে, এবার দ্বিতীয়তম ইনশাল্লাহ হবে। আমরা কাজ অলরেডি শুরু করে দিয়েছি। আল্লাহ আমাদের এটাতে যেন কামিয়াবি দান করে, সবাই বলে আমিন। হুজুর গৌসে পাক শাহ বাগদাদের মা, উনি এমন একজন মা। কেমন মা? হুজুর গৌসে পাক শাহ বাগদাদ হুজুর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মাতৃগর্ভে থাকাকালীন 18 পারা কোরআনে হাফেজা হয়ে গেছেন। গৌসে পাক, এখন এটা অনেকে মানতে চায় না, অনেকে এটা বিশ্বাস করতে চায় না। যারা আমাদের কওমিলানের ভাইরা, তারা এটা মানতে চাচ্ছে না। ভাইজান, আপনি কেন মানবেন না? এটা তো আশরাফ আলী থানভী লিখেছেন। কে লিখেছে? আপনাদের মুরব্বী, ওখান থেকে বলতেছি। ভাইজান, আল্লাহর ওলিদের সুহবতে, আল্লাহর ওলি যাদের গর্ভের মধ্যে, যাদের পেট মুবারকের মধ্যে তশরিফ আনেন, তাদের মাকাম এবং মর্যাদা কত হয়ে যায়, এটা আমি আপনাদেরকে এটা বুঝাতে না পারলেও, উনি যার সুহবতে ছিলেন, যার স্ত্রী, যার স্ত্রী মানে যার সহধর্মিনী হযরত নূর মওলা, উনি কোন দরজার আল্লাহর ওলি, এটা যদি আমরা একটু জানি তাহলে আমরা একটু বুঝতে পারবো। বন্ধু, উনি এমন একজন আল্লাহর ওলি, আল্লাহ ওনাকে এমন পাওয়ার, এমন মাকামাত ওকে আল্লাহ দান করেছেন। উনি চাইলে, উনি ইচ্ছা করলে আল্লাহ ওদেরকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন, যাদেরকে কুতুবুল আলম, কুতুবুল আকতাব বলা হয়। তারা যদি কোনো পাহাড়কে ইশারা করে বলে সামনে চলে আসো অথবা পিছনে যাও, তাদের কথা পাহাড় শুনবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উনি এমন একজন আমিরুল আউলিয়ার আওলাদের ভিতরে আমার হযরত নুরুল হক শাহ, যাকে আমরা নুরু মাওলা বলে সবাই চিনি। আল্লাহ, ওনার নাম নুরুল হক, নুরুল হক। এটা আমি এটা কিভাবে বলবো? এটা কারো ইশারায়, দুনিয়ার কারো ইশারায় এই নাম রাখা হয় নাই। এটা আমার প্যারা নবীর ইশারায় এই নাম রাখা হয়েছে। আমার প্যারা নবীর ইশারায়। কেন? যেহেতু আমার হযরত নুরু মাওলা, উনি এমন এক জাতে পাকের সন্তান, যার নাম হযরতে বাবা সুলাইমান শাহ আল আমির ভান্ডারী। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর আমির ভান্ডার হযরতে সুলাইমান শাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক, ওনার নাম হচ্ছে আমিরুল আউলিয়া, আমিরুজ্জামা কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন নসল যেটা বলতেছি আমি, এই ওনারা আমাদের মা বোন হযরত সিনা আমার দাদিজান কেবলা, যখন ওনার কি ছিলেন মাতৃগর্ভে, উনি যখন নুরু মাওলার সাথে ওনার নেখা হয়ে গেল, বিবাহ হয়ে গেল, ওনাকে আল্লাহ এমন একটা নিয়ামত দান করলেন। কেমন নিয়ামত?
আমিরুল আউলিয়া, আমিরুল আউলিয়ার প্রতিচ্ছবি, যাকে শেখেলে আমির বলা হয়, হযরতে নুরু মাওলা আমির ভান্ডারী রাদিয়াল্লাহু তাআলার কদমে পাকে যখন উনি আসলেন, ওনার সারা জীবনটা স্বামীর খেদমত করে কাটিয়ে দিয়েছেন। স্বামীর খেদমত, এজন্য প্রত্যেক স্ত্রীকে অবশ্যই স্বামীর খেদমত করতে হবে। এটাই হচ্ছে যার পেট মুবারক থেকে এমন এমন জাতে পাক বের হয়েছে, যাদেরকে আমির ভান্ডার নয় শুধু সারা বাংলার জমিনে চিনে, সারা বাংলার জমিনে চিনে। কিভাবে? আপনি একটু মনোযোগ দেন না। ওনার ছেলেদের আমি যে মঞ্জিলে এখনো বসে আপনাদের সাথে আলোচনা করতেছি, এখানে তো ওনার নাম নিশ্চয় ওনার আব্বা রাখেছেন, আমি বলবো না, আপনাদের আমাদের জ্ঞানের গরিমা হবে নামটাকে রেখেছে আব্বা জান, অর্থাৎ নূর মাওলা ওনার নাম রেখেছেন। এমনি রেখে নাই, আপনি একটু নামের দিকে খেয়াল করুন, প্যারুল মুস্তফা। তো প্যার মানে হচ্ছে, বলেন না, ভালোবাসা। কার ভালোবাসার মানুষ? উনি হচ্ছেন মুস্তফার ভালোবাসার মানুষ। মুস্তফার ভালোবাসার কেমন ভালোবাসা, আল্লাহ ওনাকে কেমন, নবী ওনাকে কেমন ভালোবাসেন, এটা বোঝাতে গেলে আমরা একটু বুঝি। একজন হচ্ছেন সালেক, অলি সালেক, আরেকজন হচ্ছে অলি মজ্জুব। অলি দু কিসমি হে, অলি দুই প্রকার। এক প্রকারের ব্যক্তি মজজুব। মজজুব তারা আল্লাহকে খোঁজে না, আল্লাহ তাদেরকে খোঁজে। আল্লাহ তাদেরকে খোঁজে, তারা যেটা বলে সেটা হয়ে যায়। এজন্য এই কিছুদিন 2-3 দিন আগে আমার ওস্তাদ, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, যিনি আমাকে 5ম শ্রেণী থেকে পড়িয়েছেন, উনি সবসময় মেজবান্ডার শরীফে মাওলা হুজুরের কদমে উনি সবসময় থাকেন। তো ওনার এলমের কথা বলতেছি। উনি এত বেশি খাতায় লিখেছেন কামিলে, বলে একজনের পক্ষে তো রাখা সম্ভব নয়। খাতাটা ওখানে স্থগিত করে ওখানে রেখে দিয়েছে। উনি বোর্ডে গিয়ে পরীক্ষা দিয়ে 5 নিয়ে আসছে। ডক্টর জাফরুল্লাহ আমার ওস্তাদের কথা বলতেছি। তো উনি এখানে যখন ঢুকলেন, বাবাজানের চেহারা যখন দেখলেন, যাওয়ার সময় উনি আমাকে বলতেছেন, আসলে আমি তো ওর মতো এখানে আর কাউকে দেখিনি। সুবহানাল্লাহ বলবেন না? আর কাউকে, এটা আমার জবান, সবাই তো আমিরুল আউলিয়ার ওলাদ। উনি হযরতের যার অত্যন্ত আদরের মাওলা হুজুর যাকে সবচেয়ে বেশি মহাব্বত করেন, মাওলা হুজুর ওকে কখনো নিচে বসতে দেন না, ওর পাশেই বসান। কারণ আলেমকে উনি সম্মান করেন, মহাব্বত করেন। উনি বলতেছে, তুই তো এখানে আসিস সবসময়। জি বাবা, আমি সবসময় আমি এখানে আসি। বাবা জানের কদমে আমার জন্য একটু আরজি রাখবা, যেন আমার জন্য উনিকে দোয়া করেন, আমি যেন আমার জীবনটা সুন্নিয়তের ময়দানে কোরবানি দিতে পারি। এই জন্য আমাদের আশকর আলী পণ্ডিত একটা কথা বলেছেন, রসিকে রসিক চিনে, বোমরা চিনে মধু, আসা ইচ্ছা বাঙালি চিনে আলোয়ার হদু। আশকর আলী পণ্ডিতের কথা। উনি যখন দেখেছেন, উনি এমন আলেম, উনি এক সময় ক্লাসে পড়াতে গিয়ে আমাদেরকে বলতেছে, আল্লাহ যদি আসমান থেকে এমন এখন একটা কিতাব নাজিল করে, সেটা আমি জাফরুল্লাহ পড়াইতে পারবো। ওনার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। উনি যা বললেন, বাবাজানের কদম আমি এটা পৌঁছিয়ে দিলাম। ওনার জন্য বাবাজান দোয়া করবেন, আল্লাহ যাতে হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। এখন আসেন, আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আমি কোরআন করিমের একটা আয়াত করিমা, এখন তো এটা হচ্ছে হজের মাস, কত দামি মাস। এ মাসে আজকের দিনে হযরতে ওসমানে গনি হায়দারে কাররা, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত দিবস। ভাইজান দেখেন না, এই দিন কিছু কিছু মানুষের সাথে ইন্তেকালের যেমন সম্পর্ক থাকে, আর কিছু কিছু মানুষের সাথে ভালোবাসারও সম্পর্ক, বলেন না, থাকে। যদি ভালোবাসার সম্পর্ক থাকে, তাহলে একে অপরকে ছেড়ে জান্নাতে ঢুকবে, বলেন না, জান্নাতে ঢুকবে না। তাহলে বোঝা যাচ্ছে আমার হযরত উসমানে গনি, উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা ওর সাথে আমাদের দাদি জান শাহেদাতুন নূর কি হলাম
শাহেজা শাহজেদা শাহজেদাতুন নূর। শেষে নূর কেন? শেষে জিন্নুরাইন। এগুলো আসলে ক্লাসেও কঠিন পড়ায়, এগুলো ক্লাসে পড়াইতে গেলেও স্যারেরা বুঝবে না। জিন্নুরাইন আর নূর, তাহলে এই দূরকে তিন এখানে। আল্লাহু আকবার। হযরতে হাফেজ নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহির মেজো শাহজাদে, তো ওনার নাম নূর। আরগুলো বলতে চাই না। শাহেদা মানে সাক্ষীদাতা, শাহজেদা মানে সাক্ষী যিনি, শাহেদ ওখান থেকে নিয়েছি, ওনাকে আল্লাহকে দিয়েছেন, সাক্ষীদাতা হিসেবে নিয়েছেন। তো একই দিনে আপনার নামে শেষও নূর আছে, ওসমানে গনির নূরাইন, আল্লাহ দুই নূরের মালিক ওনাকে বানিয়ে দিয়েছেন। বলে আমার সাথে এই নূরের সাথে একটা কানেকশন হওয়ার পরে সেজন্য ওসমানে গনিকে আল্লাহ যেদিন শাহাদাতের মাকাম দান করেছেন, ওই দিন আল্লাহ আমাকে পৃথিবীর জমিন থেকে পর্দা করিয়েছেন। কঠিন কথা, কঠিন আলোচনা এগুলো, এগুলো ক্লাসের পড়া, আলিম ফাজিলের পড়া, এগুলো পড়াইতে গেলে আপনার একটু বুঝতে কষ্ট হবে। নূর কেন? নূর কেন? আল্লাহ ওনার, তাহলে বোঝা যাচ্ছে আলেম, ওনার বাপ এমন একজন জগৎ খ্যাত আলেম। যদি উনি জগৎ খ্যাত আলেম হয় তো উনি আল্লাহর বলিও, তো ওনার সাথে আমার মোস্তফার সাক্ষাৎ হয় নাই? বলেন না, বলেন না। হুজুর গৌসে পাক শাহ বাগদাদ, উনি এখনো দুনিয়াতে, বলেন না, আসেন নাই। মাতৃগর্ভ, ওনার মার একটা অভ্যাস ছিল, প্রতিদিন তাহাজ্জুদের নামাজের পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে উনি কি করতেন? তাহাজ্জুদের নামাজের পরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। 18 পারার আম্মাজান হাফেজা ছিল, 18 পারা যখন উনি তেলাওয়াত করতেন, হুজুর গৌসে পাক শাহ বাগদাদ বলতেছে, আমি তো 4 মাস আল্লাহ আমাকে রু দিয়েছেন, 4 মাসে। এরপরে আমি আমার আম্মাজানের পেট মোবারকে বসে বসে আমার আম্মাজানের জবানে যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, আমি হুজুর গৌসে পাক শাহ বাগদাদ, আমি আমার মাতৃগর্ভে বসে বসে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে নিয়েছি, মুখস্থ করে নিয়েছি। তো দেখেন যারা আল্লাহর বলি, এই জন্য আল্লাহর বলিরা যখন মাতৃগর্ভের মধ্যে তশরিফ আনেন, তারা কখনো দুনিয়াবি খেয়াল দেন থাকে না, দুনিয়াবি মজাকের মধ্যে থাকে না। আম্মা জান তারা এতই বেশি পর্দানসীন, এতই বেশি মুত্তাকি হয়েছে। যেমন সেই জন্য আজকে দেখেন ওরা যত ভাই আছে সবাই কিন্তু সাজ্জাদানসীন, সবাই কিন্তু সাজ্জাদানসীন। এটাই বোঝাতে চাচ্ছিলাম। আল্লাহর দরবারে দাদিজান কেল্লাম এত বেশি কবুল করেছেন, এত বেশি দয়া করেছেন, মেহেরবানি করেছেন। পেট মোবারক থেকে আল্লাহ যত সন্তান পৃথিবীর জমিনে পয়দাশ হয়েছে সবাই আল্লাহর ওলি। একটু বড় করে বলেন না, সবাই আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়া এটা অনেক কঠিন, আল্লাহর ওলি হওয়া অনেক কঠিন। আপনি আল্লাহর, এখন আপনি একটা জিনিস কাজ করতে পারবেন, পানির উপর দিয়ে চলা যাচ্ছে, এটা ওলির কারামত নয়, এটা ওলির কারামত নয়, এটা জাদুও হতে পারে। গোড়ার পিঠে বসে সাপ নিয়ে চলে যাওয়া, এটা কারামত নয়। কারামত হচ্ছে, সবচাইতে বড় কারামত হচ্ছে নবীর সুন্নত মোতাবেক চলাফেরা করা। দেখেন উনি এখানে বসলেও নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় সব বাদ নামাজ। কারণ এত বেশি, অনেকে আমাদেরকে বলে আমরা নাকি দরবারিরা নাকি নামাজ, আর দরবারিরা যত নামাজ পড়ে তোমার বাপদাদা 14 গোষ্ঠীও এত বয়সে সে নামাজ পড়তে পারে নাই। সে নামাজ পড়বে তুমি আল্লাহকে রাজি করার জন্য, অথচ নামাজের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করতেছো তোমার সাইড দোকানের। আর আল্লাহর কিছু বান্দা আছে যারা নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যায়, নামাজের জন্য যখন খেয়াল করে, নামাজে যখন
উঠে বা বসে দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয়, তাদের সাথে মুনিবের সাথে মালিকের সাথে কথা হয়, মালিকের সাথে কথা হয়। যেমন কথা কি, সূরা ফাতিহা এটা পাঠ করা মানে আল্লাহর সাথে কথা বলা। তবে সেটাকে মোহাব্বত নিয়ে পড়তে, এমন ভাবে আমাকে সেটা তেলাওয়াত করতে হবে, আমাকে নামাজ এমন ভাবে পড়তে হবে, আমি যখন নামাজের নিয়ত ধরেছি দুনিয়ার মায়া মোহাব্বত আমাদের কাছে থাকতে পারবে না। মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম উনি তীর খেয়েছেন, নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, বলে তোমরা আমার তীর এমনি বের করতে পারবে না। আমি যখন নামাজের নিয়ত করব তখন তোমরা সবাই মিলে তোমরা যদি পারো আমার তীরটা বের করে নিও। বলে কারণ কি? বলে কারণ হচ্ছে একটা, আমার পক্ষে কি হবে না, এমনি সম্ভব হবে না, তোমরা এটা বের করতে পারবে না। আমি যখন দিদারে চলে যাব, মালিকের সাথে যখন আমার সাথে দিদার হবে, দিদারে চলে যাব, তখন তোমরা কি করবে? তখন তোমরা আমার তীরটা বের করে নিবে। ঠিক একইভাবে হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নামাজ পড়তেছেন তীর বের করে ফেললো, খবর পেল না, বলতেও পারে না। সালাম পিরানোর পরে জিজ্ঞেস করতেছে, আমরা আপনার এই তীরটাকে ধরতে পারি নাই, আপনি উয়া করেছেন, বেদা পেয়েছেন, কিন্তু আমরা বের করে নিলাম, আপনি কিভাবে, খবর কেন ছিল না, আপনি তো একটু উয়া করেন নাই। বলে কিভাবে করব? আমি যখন নামাজের নিয়ত বাঁধি, নামাজের যখন নিয়ত করি, আমি হাত বাঁধি, তখন তো আমার সাথে আমার মালিকের কথা বলা শুরু হয়ে যায়। তখন আমার দুনিয়ার আর খেয়াল থাকে না, দুনিয়ার মায়া আমার অন্তরে থাকে না, আমার অন্তরের সাথে আমার মালিকের এমন একটা কানেকশন হয়ে যায়, যে কানেকশনের কারণে আমার দুনিয়ার মায়া সব অন্তর থেকে দূরভীত হয়ে যায়, অন্তর থেকে দূরভীত হয়ে যায়। এজন্য আমিরুল আউলিয়া, এটা দেখেন না আপনি, হযরতে নূর মহলা উনি এমন একজন, ও ওনার যিনি বিবি সাহেবান, উনি এমন একজন নেককার, এমন একজন মুত্তাকি, এমন একজন পরহেজগার আল্লাহর বান্দিনী, যিনি যার পেট মুবারক থেকে যত সন্তান বের হয়েছে সবাই আলেমও, সবাই আবার পীরজাদও, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে এটা নাই হিংসা বিদ্বেষ, বলেন না, নাই হিংসা বিদ্বেষ নাই, সব ভালোবাসা, আন্তরিকতা, মহাব্বত। এটা আমরা সরকার মদিনার মাহফিল যখন করেছি তখনও দেখেছি, আবার 12 দিন ব্যাপী মাহফিল যখন হয় এখান থেকে হাদিয়ে যেত আমরা দেখেছি, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আল্লাহর মহান ওলিদের স্মরণীয় বরণীয়। তাহলে এটাই বোঝাতে চাচ্ছি, যার যে পেটের মধ্যে আল্লাহর ওলিরা অবস্থান করে, যে পেটের মধ্যে, যার তার পেট এটা সবার পেট তো আর মোবারক হবে না। আমিরুল আউলিয়ার আম্মা জানের পেট, এটা তো পেট মুবারক, এটা পেট মুবারক। হযরত সুলাইমান শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যার পেটে ছিলেন, আমিরুল আউলিয়ার স্ত্রী বাজান, এটা পেট মুবারক। সব পেট এক নয়, এটাই আপনাকে বোঝাতে চাচ্ছি, যে পেট থেকে এমন জাতে ভাগ সৈয়দ জাদা বের হয়েছে, এদেরকে আপনি ছোট মনে করলে আপনার অনেক সময় দেখা যাবে ঈমান সহ নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহর ওলিরা ছোট বাচ্চা, যদিও আল্লাহর ওলিরা আওলাদ রাসূলুল্লাহ ছোট হয়, ইমাম আজম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইমাম আজম একদিন ক্লাসের মধ্যে পড়াচ্ছেন, দেখা যাচ্ছে একটা ছেলে দৌড়াদৌড়ি করতেছে মাঠের মধ্যে, ছেলেটা যখন ওনার সামনে আসে উনি দাঁড়িয়ে যেতেন, আবার ছেলেটাকে যখন দেখতেন না তখন বসে যেতেন, দেখলে আবার দাঁড়িয়ে যেতেন। এভাবে পড়ানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর আপনি দাঁড়িয়ে যাচ্ছেন আবার বসতেছেন, কিছুই বুঝতেছি না। বলে একজন শাহজাদা, একজন সৈয়দ জাদা রাস্তা দিয়ে যখন দৌড়ে এদিকে আসে তখন আমি আর বসে থাকতে, এটা আওলাদ রাসূলের তাজিমের জন্য, আওলাদ রাসূলের সম্মান ইজ্জতের জন্য আমি ইমামে আজম দাঁড়িয়ে যাই। তো আমাদের মাযহাবের যিনি ইমাম, উনি যদি এই মাকামাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন, আওলাদ রাসূল, আলে বাইত রাসূল, যারা আমার নবীর প্রেমিক, যারা আমার নবীকে অন্তর থেকে ভালোবাসে, যাদের
শরীর মুবারকের মধ্যে আওলাদ রাসূলের খুনে পাক ব্যবহৃত হয়, তারা সাধারণ কোনো মানুষ নয়। এজন্য আশিকরা জুতা বাইরে খুলে, বলেন না, জুতা বাইরে। এরকম দরবারের মধ্যে এমনও কোটিপতি শিল্পপতি আছে যারা কোটি কোটি টাকার মানুষ, তাদের সামনে আপনি মনে করবেন আমরা কিছুই নয়, কিন্তু তার দেখেন সে যখন দরজায় আসছে তার জুতা করে ফেলেছে, এখানে যখন আসছে সে ঝুঁকে গেছে, সাধারণ মানুষের মতো উনি ঝুঁকে গেছে। আপনি ঝুঁকলেন কেন? বলে শাহিন শাহের চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি, নূর নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও দামি, নূর নবীজির গোলামে হওয়া রাজার চেয়েও দামি, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম সারা অন্য কিছুই নয়। সালাতুল ইয়া लाओ रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बढ़ती है कौनैन में नेमत रसूलुल्लाह की। सलातुल या তাহলে আল্লাহর ওলিদের মাকামাত বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমাদের নাই। যারা আল্লাহর ওলিদেরকে চিনতে পেরেছেন তারা কখনো আল্লাহর ওলির কদম ছেড়ে, বলেন না যাবে না। কেন? সূরা কাহফের মধ্যে আল্লাহর এমন কিছু ওলির আলোচনা আল্লাহ করেছেন। তারা খারা দেখেন না, আসহাবে কাফের 7 জন ব্যক্তি, কয়জন? 7 জন। তারা দুশ্মনের ভয়ে, কাফের রাজা অত্যাচারী বাদশার ভয়ে তারা 7 জন কি করলো? তারা 7 জন এখান থেকে ইসলাম গ্রহণ করার পরে বলে আমরা এখানে থাকলে আমাদেরকে বাঁচতে দেবে না। ওরা পথ চলতে শুরু করলাম। পথ চলতে চলতে যখন গুহার ভিতরে চলে গেল, যখন গুহার ভিতরে গেল ওদের ঘুম চলে আসলো। 7 জন, আল্লাহ তারা 7 জনকে এমন ভাবে ঘুম পাড়িয়ে দিয়েছেন, তারা একই ঘুমের মধ্যে 309 বছর, 309 বছর মানুষ ঘুম যাই খাও না। ইতার হওয়া দেখি রে, ঘুম থেকে এরা উঠলেন, ঘুম থেকে 309 বছর পরে উঠলেন। উঠার পরে দেখতেছে হাতের আঙ্গুলগুলো, নখগুলো কি হয়ে গেছে? লম্বা হয়ে গেছে। কিরে আমাদের এই অবস্থা কেন? ওদের আমলের কিছু পয়সা নিয়ে রুটি কিনতে গেছে, পুলিশে ধরে ফেলছে। পুলিশে, এটাই যুগের নয়, এটা 300-400 বছর আগের পয়সা, তুমি কোথায় পেয়েছো? যাক, ওদের থেকে ছুটে ওরা যখন গুহার মধ্যে চলে আসতেছেন, ওনাদের পিছনে পিছনে একটা কুকুর আসতেছে। কি কুকুরও আল্লাহর ওলি? নমা থাকা কুকুর আল্লাহর ওলি চিনে। কুকুরের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াবাসে তুনজিরা আইহিবিল ওয়াসিদ, এই কুত্তইবে গাত্তার মুকুট ক্যাঙ্গুরি ট্যাং ঠানি বসি ইয়ান উদ্দেশ্য হয় আল্লাহ কোরআন শরীফে কই আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ আপনি এটা বলে দিয়েছেন কেন? এটা বলছেন কেন? বলেছি অন্য কারণে নয়, সে আমার ওলির সাথে মোহাব্বত রাখার কারণে, আমার ওলির সাথে ভালোবাসা রাখার কারণে, আমার ওলির সাথে প্রেম রাখার কারণে আমি তাকে এই মাকামাত দান করেছি। দেখেন, এই কুকুর, পৃথিবীর কোন কুকুর জান্নাতে যাবে না, একটা কুকুর জান্নাতে যাবে। কুকুর তুই কেন জান্নাতে যাবি? বলে আমি কুত্তা জান্নাতে যাচ্ছি আল্লাহর ওলিকে মোহাব্বত করার কারণে। এখন আল্লাহ বান্ডার শরীফ, দরবার শরীফের ভিতরে কুত্তা, তাহলে মারণ নিষেধ। মারণ, এদের উপর আক্রমণ করা চলবে না, কারণ তারা আল্লাহর ওলির কদমে পাকে আছে। যদি আমরা আল্লাহর ওলির গোলাম, আল্লাহর ওলির কদমের গোলাম, আল্লাহর ওলির গোলামের কদমে যদি আমরা আল্লাহর ওলির গোলামি হয়ে কুকুরের মতো হয়ে যদি থাকতে পারতাম, তাহলে বেলা হিসাবে আমরা জান্নাতে যেতাম। এজন্য ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কুকুরের মধ্যে এমন 10টা স্বভাব আছে, যার কাছে এই 10টা স্বভাব থাকবে সে একজন মুমিন।
সে একজন তো মোমেন, অথচ কুকুর সৃষ্টি হচ্ছে নাপাক থেকে। কুকুরের সৃষ্টি নাপাক থেকে। হযরত আদম আলাইহিস সালাম তুতু মেরেছে, আদম আলাইহিস সালামকে তুতু মেরেছে শয়তান এই নাভির মধ্যে। নাবিবে হলকা, নাবিবে হলকে ইতুন শয়তানে যেহেতু তুমি জি হনা ইগিন ফেরেশতা আইরে লেফেলেই লইরে দূরে নিক্ষেপ হনা, দূরে নিক্ষেপ গুজি। এই দেখেন দেখেন ওখান থেকে কুকুর সৃষ্টি, ওখান থেকে কুকুরের সৃষ্টি। এজন্য আপনি দেখবেন কুকুর 6 মাইল পর্যন্ত কুকুর তো তুই একটু দূরকে দেখা সদায় লাতিয়ে 6 মাইল দেখি আর তোমার বিল্ডিং টিল্ডিং ডাল তো গই, কিন্তু 6 মাইল একজন আল্লাহর নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে কুকুর শরীরের মধ্যে কিছুক্ষণ ছিল, সেই জন্য সে 6 মাইল দেখতে পায়। আর আল্লাহর ওলির কদমে যখন কুকুর আসছে, কুকুরকে যখন কুকুর আল্লাহর ওলিকে মহব্বত করেছে, আল্লাহ বলে তুই 6 মাইল নয়, তোরা জন্নত আল্লাহর ওলি মোয়ার দিবে, আল্লাহর ওলি মোয়ারে জন্নত পাঠা দিও এখন আল্লাহ। যদি এই অবস্থা আল্লাহর ওলির সোহবতে থাকা কুকুরের হয়, এজন্য এক আশিক বলেছেন, আমি যদি মদিনা শরীফের কুকুর হতাম, মদিনা শরীফের কুকুর, মদিনা শরীফের কুকুরের দাম অনেক বেশি। এজন্য আমরা সবাই তোমাদেরকে বলতেছে, তোমরা শুধু মদিনা ছাড়া হাজ ধরা হসল দি, তুই হজর হাজ গরিবি দি করে মক্কা, আর হজ কবুল হবে মদিনায়। হজ কবুল হবে কোথায়? মদিনায়। কেন? আমার নবী বলেছেন, কি বলেছেন? হাজিও হাজিও আওয়াইহা শাইন শাকা রওজা দেখো, হাজিও আওয়াইহা শাইন শাকা রওজা দেখো, काबा तो देखी चुके हम, काबे की काबा देखो, सलातुनिया এজন্য আল্লাহর ওলি দেখেন, আমার প্যারা নবীর দরবারের কুকুরের দাম অনেক বেশি। সেই জন্য আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই উনি মদিনা শরীফ উনি কিছু শেয়ার লিখেছেন। কি লিখেছেন? কসিদা, কসিদে কিছু কসিদা লিখেছেন। বলে আজকের কসিদা গুলো এখানে পড়বো না, আমি এই কসিদা গুলো নিয়ে সোনার মদিনায় চলে যাব, আমার নবীকে আমি সশরীরে দেখবো। এই জন্য এই আশা নিয়ে কবিতাগুলো নিয়ে কোথায় না মদিনা শরীফের দিকে। মক্কা শরীফ আসলে আমি কেটে স্বপ্ন দেখাচ্ছে, মক্কা শরীফের বাদশাকে স্বপ্ন দেখাচ্ছে, খবরদার এখানে আব্দুর রহমান জামি নামে একজন ব্যক্তি এসেছে, সেই যেন মদিনে আসতে না পারে। আমার রসুল স্বপ্ন দেখাচ্ছেন। তো আমার রসুল এই স্বপ্ন দেখার পরে বাদশাহ মনে করেছে সে বড় অপরাধী, বড় অপরাধী। লজাইর ওয়ার দড়ি বাঁধলে কি ওটা জেলখানার ভিতরে বান্দিতে দুর্গন্ধ থাকানো যার। রাত্রে আবার বাদশাহ যখন রাত্রে ঘুমাইলো, বাদশাহকে স্বপ্ন দেখাচ্ছে, এই বাদশাহ এটাকে তুই জানিস এটা আমি রসুলের এত বেশি পাগল, এত বেশি প্রেমিক, এমন কিছু শেয়ার লিখেছে যেটা আমি রসুলের কদমে পাকে এসে পড়লে আমি রসুল রওজা শরীফে থাকতে পারবো না, রওজা শরীফ থেকে উঠে আব্দুর রহমান জামিকে দেখা দিতে হবে। হারা আশা কলে হারা মেসবান্ডারি বহুত খালাম গাই বহুত জনে হারারে ক্যাশ নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাব যার, নিন্দা কর ক্ষতি কি আমার, নিন্দা করলে আমার দিলে কুজে প্রাণে কুজে, নিন্দা করা থাকবে, নিন্দা না থাকলে সেখানে ভালোবাসা হবে না। বন্ধু আপনাকে মোশারেক বলবে, তুই আমির বান্ডা জানাবা যাইতো, হয়তো তো মোশারেক তো কি মোশারেক কিনলে আমির বান্ডা যাই দেয়, তো আমির বান্ডা যাই যদি মোশারেক হয় খালি একে আমার দিন অসুবিধা নেই, আর যার নাম দিলে আর কোনো আপত্তি। কিন্তু আমি কোরআন হাদিসের মধ্যে পেয়েছি
আল্লাহর বলির কদমে গেলে যত কদম যায় তত গুনাহ মাফ হয়। তুই আর মশর কইলো হগই ক্যা তুই তোর হাম তো তুই তো জলিবিদি মিসলে ফারস জলজালা হে নজিদু মে। নবীর শান যখন আশিকরা বলে, নবীর মান, নবীর ইজ্জত, আউলিয়া ইকরামের সম্মান যখন বলে, আমার আলা হযরত বলে মিসলে ফারস জলজালা হে নজিদু মে জিকির আয়াতে বেলাদত কিজিয়ে। বন্ধুরা শুনো শুনো, তোমরা যত বিরোধিতা করো, তোমরা যত কিছু, তোমরা যতই বলো না কেন, দুশ্মনে আহমতে পেশিদ্দাত, আমার নবীর ব্যাপারে তোমরা যতই সমালোচনা করো আমার কোনো দুঃখ নাই। কারণ আল্লাহ তো আমাকে বানিয়েছেন, আল্লাহ আমাকে বানিয়েছেন নবীর প্রশংসা করার জন্য, নবীর প্রশংসা করার জন্য। এই জন্য আমাদের দেশে এরকম কিছু থাকবে, এজন্য আমাদের মন খারাপ করার কোনো সুযোগ নাই। বন্ধুরা যেটা বোঝাতে চেয়েছিলাম, আমার নবী এমন একটা জায়গার মধ্যে আরাম করতেছেন, আপনি হজ করলেন, মদিনা শরীফ গেলেন না, আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? ইতারা হজ দে মদিনা শরীফ গেলে হজর নিয়তে, জিয়ারতের নিয়ত না যাইও, যাবে যে কি নিয়তে, মসজিদ নবী শরীফ নামাজ পড়ানোর নিয়তে। তো নামাজ শরীফের নিয়তাই এটা 1 লক্ষ হাত ফাড়াই রে 50,000 লড়া গিলে যায়, এটা না তা বই। এজন্য আপনি হজ করবেন মক্কা শরীফে, কবুল করবেন আল্লাহ মদিনা শরীফ থেকে। আর আমার নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি রাসূলের রওজায়ে পাক জিয়ারত করেছে তার জন্য আমি সুপারিশ করে জান্নাতে পাঠানো, সেটা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে গেছে। এই জন্য আল্লাহ আমরা তো সেখান পর্যন্ত যাওয়ার আত্মটিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, কেনে যাইতাম সোনার মদিনা, নে যাইতাম আত্মটিয়া নাই, পয়সা নাই, কেনে যাইতাম সোনার মদিনা, চাইতাম সোনা। সবাই আল্লাহ আমাদেরকে জীবন একবার হলো মদিনা শরীফের দিদার, মদিনা শরীফের জিয়ারত আল্লাহ আমাদের নসিব করুক। এই জন্য মদিনা 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 আশেক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। আরে মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমরা কষ্ট করে আমিরুল আউলিয়ার দরবার এসেছি, এটা হচ্ছে মদিনা পাওয়ার স্টেশন, মদিনা পাওয়ার স্টেশন। আল্লাহর ওলির দরবারে এরকম হাজার মানুষ, ইয়া রাসূলুল্লাহ, যেমন হযরত শরফুদ্দীন বুসরি, যার যিনি একটা কিতাব লিখেছেন যেটা ফরাইলে যত কসিদায়ে বুরদা, কসিদায়ে কোন একজন মানুষ স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে, কোন একজন মানুষ স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে, আমার প্যারা নবী ওকে এসে বলতেছে, শোনো এই শরফুদ্দীন বুসরি তুমি সবাইকে বলে দাও কসিদায়ে বুরদা যারা প্যারালাইসিস রোগী আলেম দিয়ে 12 জন আলেম দিয়ে এটা পরে যদি কিছু পানিতে ফুক দিয়ে এগুলো যদি তুমি নিয়মিত পান করো, আল্লাহ তোমাকে প্যারালাইসিস থেকে সেবা দেবেন। কেন? কেন? হযরতে শরফুদ্দীন বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীর এত বেশি প্রেমিক, এত বেশি পাগল, 12 বছর স্ট্রোক করে বিছানার মধ্যে শুয়ে আছে, কিন্তু 1 মিনিটও আমার প্যারা নবীর নজর থেকে দূরে ছিল না। নবী ছাড়া নবীর নজর থেকে দূরে ছিলেন না। একদিন এত বেশি কান্না করতেছে, এই শেয়ারগুলো লিখেছে, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু
لكل حول من الأهوال مقتحمي صلاة رسول الله এত বেশি কান্না করতেছে, চোখ থেকে পানি পড়তেছে। হায়রে, একদিন নবীর প্রতি এমন ভালোবাসা সৃষ্টি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি কি সেবা পাবো না? এভাবে কাঁদতে কাঁদতে শিয়াল লিখতেছে আর কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে আমার হযরত শরফুদ্দীন বুসরি রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছে, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমার গরিব, আমার কামলেওয়ালা নবী হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, হায়দার কর্রার, তারা চারজন আমার প্যারা নবীর সাথে আমার ঘরের মধ্যে তশরিফ আনলেন। আমার নবী তশরিফ আনলেন। তো নবীকে তশরিফ আনার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। শিরিক কেন বলতেছেন ভাই? এরকম তো অনেক আশিক রসুল গাজীউদ্দিন মিল্লাত আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আমি জীবনে কখনো বসে তকরির করতে পারি নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে তকরির করেছি। আপনি কেন দাঁড়িয়ে তকরির করেছেন? বসেন নাই কেন? বলে কিভাবে বসবো? আমি যখন কানে হাত দিয়ে নাহমাদুহু বলে ডাক দিই, তখন আমার নবী মদিনা শরীফ থেকে এসে হাজির হয়ে যায়। আমার নবী এসে, এই জন্য শায়ের কত সুন্দর বলেছেন, আপনি মদিনা যেতে না পারলেও কি হয়েছে, মদিনা তো, মদিনাওয়ালা নবী তো আপনার কাছে আসার ক্ষমতা রাখে। হোসামনে রোজে কি জালি ও দিন ও মহিনা আ जाए या कल्बे मदीने जा पहुंचे या दिल में मदीना आ जाए सलातुनिया। এখন দেখেন এই ব্যক্তি কি হয়ে গেল, আমার প্যারা নবী পাগল হযরতে শরফুদ্দীন বুসরি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী তশরিফ আনলেন। আসার পরে আমার নবী স্বপ্ন দেখতেছে। আমার নবী স্বপ্ন দেখলে স্বপ্ন না, নবী আসছে, এটা বাস্তব। মান রাআনি, বুখারী শরীফের হাদিস, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। এ আমার উম্মতরা, তোমরা যারা আমাকে স্বপ্ন দেখেছো, স্বপ্ন নয়, এটা বাস্তব। কারণ আমি নবীর সুরত শয়তান ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। তখন আমার নবী এসে শরফুদ্দীন বুসরির যেদিকে প্যারালাইসিস ছিল সেদিকে হাত বুলিয়ে দিয়েছে। এটা কেন? বলে, এটা তুমি আমার উপরে এত প্রেম নিয়ে শার করেছো, আমি নবী মদিনা শরীফ থাকতে পারি নাই, আমি এসেছি তোমাকে একটু দিদার দিতে, একটু দিদার দিতে এসেছি। হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার পরে বলে, হাত বুলিয়ে দেওয়ার পরে শেষ নয়, এখন কি করব? আমি তোমাকে একটা উপহার দিয়ে যাচ্ছি, আমি রাসূলের একটা চাদর মুবারক। বাবাজান, এখন তোমাদের মাথায়, কতজনের মাথায় মহব্বত করে টুপি ভরাই দিলেন? কি বুঝলেন? হাত তো টুপি ছাড়াই আছিল। কে বুঝিবে? এগুলো তো শায়রুল্লাহ, এগুলো কে বুঝবে? তরিকতটা তো সোজা নয়, তরিকত এটা সোজা নয়। কি দিয়েছে আপনাকে? একটা আর তো এনে মুড়িতে না বুঝি নজন, আপনাকে বিরাট একটা নিয়ামত দিয়ে ফেলেছে। এটা আপনার জন্য বিরাট একটা নিয়ামত। কিভাবে? হযরত সফিউর রহমান আরমিকে যাবি দিয়া সফিউর রহমান হাশিমি রহমতুল্লাহ আলাইহি উনি ওসিয়ত করে যাচ্ছেন, আমাকে এই টুপিটা আমার পীর মুর্শিদ আমাকে উপহার দিয়েছে। সফিউর রহমান হাশিমি রহমতুল্লাহ জীবনের মধ্যে দেখলাম তো। হ্যাঁ, খারাপ। আচ্ছা আচ্ছা, আব্দুর রহমান হইম একখানা গোসাই সুমেন্দ্র কথা ঈদ দামা কেন করতে পারে, কথার নাম বলতে লতা আর ওয়াজ মনে হয়তো কথা বাড়ি যাবি। আচ্ছা যাক, তো সফিউর রহমান হাশিমি রহমতুল্লাহ আলাইহি ওকে একটা কি দিলেন, ওনার পীর মুর্শিদ ওনাকে একটা টুপি দিলেন। এবার টুপি বে হত মাথা তো করতে পারেনি, শুধু আবাদ গরিবের সময় কেউ মনে কর দিবে হাত দে আর টুপি মাথার দিতে কিনলে করতে পারি আর টুপি যে মাথার তাইব আর পীর মুর্শিদের হাতি আর মাথা। এটা টুপি নয়, এটা আমার পীর মুর্শিদের পক্ষ থেকে আমার জন্য তাবরুক। এখন কি হয়ে গেল, উনি যখন উনি ইন্তেকালের আগে কি করতেছেন? ওসিয়ত করতেছেন, শুনে আবার
এ আমার সন্তানরা শুনো, আমি যখন ইন্তেকাল করব, আমার কবরে দেখানোর মতো কোনো আমল নাই। অথচ শফি রহমান খাসি রহমতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি, এমন একজন মুহাদ্দিস, যাকে মুহাদ্দিসে জামান বলা হতো। মুহাদ্দিসে জামান শফি খাসি রহমতুল্লাহ আলাইহি সারা বাংলা সাবুর দিন জেরেটা গরমে কি আর যারা সান্টুবি ভাই আছে, তারা সান্টুবি হদুন না বলছি তার তরি কথা ভাই, এন আরাতে মাথা কামিমের দূর জ্ঞান গরিমা বুদ্ধি আরাতে নাই। তো সারা বাংলা সাবুর দাইরে ও ছাত্র হদুজুর বেকি টুবি আবার এই তারা বেকি শুরু করলো। এই যে সারা বাংলা সাবু তাইলে গরম মজদু ফালতার মানুষ গরমে কি কই হদুয়া গরম নমা কত কম বেশি নরম গরম নইও একখানা বইউ গরম নইও বইউ আমার বসে দেখার দে ফসিমিকে তুন আল্লাহর পেয়ার নবী সান্টুবি মাথা দিয়ে রিকে তো বসে বোর্ডের জিবে রসুল দেখাইতে তো এবার নামাল দি সফি রহমান হাশিম রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছে আমার কিছুই নাই, আমি যখন ইন্তেকাল করে কবরে চলে যাব, তখন তোমরা আমার একটু খেয়ে আমার কবরের মধ্যে দিবা। আমি বলবো আমার কোনো আমল নাই, আমার শুধু একটা আমল, আমার পীর মুর্শিদ আমাকে একটা টুপি উপহার দিয়েছে, এটা নিয়ে আমি কবরে এসেছি, এটা আমার পীর মুর্শিদের পক্ষ থেকে তোহফা। তোমরা আমার একটু রুসিলাই আমার জীবনের গুনাহ, তোমরা আমাকে আমার কাছে কোনো সওয়াল জবাব চলবে না, আমার সাথে কোনো কথা নাই। জোরে জোরে বলুন দাম আছে না? পরাই দিয়ে দেন অবজত দেওয়া আর দিলে আইলে 3000 করে কবার আছে আমি তার নষ্ট বাগানে 4-5 জনের ভাড়া দিয়ে আছি টুবি। আল্লাহ বুঝবে তৌফিক দাও। যাক, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ যার কথা আপনি বলতে বলেছেন, ওনার জেলখানার মধ্যে বন্দী করে রাখলেন। রাত্রে আমার রসুল স্বপ্ন দেখালেন, এই বাচ্চা তুই কাকে বন্দী করে রেখেছিস তুই কি জানিস? বলে না। বলে উনি এত বেশি আমি নবীর এত বেশি পাগল, উনি যদি মদিনা শরীফ এসে কবিতাগুলো পড়া শুরু করে আমি আর রওজা শরীফে থাকতে পারবো না, আমাকে ওখান থেকে উঠে আমার আব্দুর রহমান জামিকে আমার সাক্ষাৎ দিতে হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা শায়ের তাদের এত বেশি রসুলের মহব্বত থাকে, আল্লাহ রসুল থাকতে পারে না, আল্লাহ রসুল তাদেরকে সে দিদার দিয়ে দেন। শরফুদ্দিন বুসুরি 12 বছর বিছানার মধ্যে ছিল। 12 বছর বিছানার পরে উনি যখন সকালবেলা উঠে আর রসুল আয়রাত বলে দিয়ে দেয় আর লাজেস থাকবে না তো রসুল খদুন ওয়ারিস আছে এগুন হদ্দা আল্লাহরও বলি হল আল্লাহরও বলি হল মরা মানুষ জিয়াত হই দে ফুয়ানায় দি আইলি ফুয়া দিয়ে দে ওবে কইন না জানাতে হদ দে পাবেরি আমার যা না তো বুঝছি নাই ইয়া আর দুষ ধরিয়ে মানুষ আনলে বহুত আছে না নাই ফুয়া তোর বাজা নাকি ফুয়া দিতে পারবি না আল্লাহ হয়তো আছে আসলে আর সৈন্য জানাই দেরি তো সৈন্য জানার নাম হ্যাঁ না আর সৈন্য জানে দি আবার জানা আর গো ফুয়া তো বাজার তো ফুয়া খুঁজলি সিঁড়ি করতে ইন তোরা মশালা কোরআন খাদিস তোরা ওয়াবি হলে দুর্ফানা না ফর তোরা দামিস হ্যাঁ তাহলে তোরাই বুঝতে রো তোরা তো বুঝতে পারবি দে আয় স্টেশনত আসছি দি এই স্টেশনত যে স্টেশনত আইলি যে স্টেশনত আয় দোয়া করলি কইতাম ন সৈন্য কইবু আয় চাইম তো তোমার তুন তুইলো দিবে দে আল্লাহ তুন তুলে দিবে দে আল্লাহ তুন আল্লাহ হারা আমি রলিয়ার দরবার থাই আর বাজান কাবলা দুয়ার থাই রে বাজান আর তো তখন বুঝি নর হয়তো একা আম করছু না হয়তো কি হয়তো তুই ওকে আগামী বছর আমির ললিয়ার ফাতি আল্লাহ গো মহিষ্মানবগর তারা হাত দিই বহু জন মনে করিব দিয়া এই তো আর হতল দি তোমার মান্নত যদি ফুরানো হয় তো তোমার দিত না হয় মান্নত ফুরানো হলি দিত না হয়তো তুই তো ইন্ডিয়া পর্যন্ত দৌড়ি ব্যাগফিল ইন্ডিয়া পর্যন্ত দৌড়ি এরকম আমি অনেক ঘটনা শুনেছি এখানে অনেক ঘটনা বাবাজান কাবলার কাছে এসে বলেছে বাবা আমার কোনো সন্তান নাই বলে যাও তুমি একটা নিয়ত করে চলে যাও মান্নত করে তগুই মান্নত করে না নিয়ে নবী হলো সুন্নত মান্নত করে নেয় আবার আর্মিকে যাইবই মান্নত করে না নিয়ে নবী হলার সুন্নত ইনার সমত হইম তো এই দেখা যাক দে আল্লাহ এবারে কি দিদি আল্লাহ গো বাসা দিই তো আল্লাহ আর কোটি টিয়ার সম্পত্তি এদিন নে কোটি টিয়ার 1 কোটি বটিয়া আছে কিন্তু গুফা নাই এটি এখনো দাম আছে না বাজি আছে না তো আমিরুল আউলিয়া তুই আল্লাহ কানেকশন আমিরুল আউলিয়া মানি আল্লাহর বলি আমির মানে বাদশা মানি রাজা আরিওয়া ইবে আল্লাহর দুয়ারের রাজা ইবের খাসাইর ইবের আওলাদে ভাগরে খাসাই যেত হই ইবে যাইরে ওয়া উকিলে যাইরে জোরে পৌঁছে দি উকিলে যাই জসকে পৌঁছে দিয়েছে এটা আমার ইজ্জতের ব্যাপার তুই আমিরুল আউলিয়ার ইজ্জতের ব্যাপার আমি বলে দিয়েছি নাম হলি আর বন্যাই হলি তোর হয় সবসময় হতাই এখন আমি কে যাবে সমত
এই আকবর কেতি এইকে দূর হয়ে যাবা নামলি আর বন্যাইলি তোর যেবার সময় দিন দিন দিয়ে হয়ে যাবা যান বন্যাইলে তোর আর নামলে আর ইশানাবর হতা নবজ এভাবে হাজারো ছেলে আমির লাউলিয়া যে আমির লাউলিয়া মরাকে জিন্দা করতে পারে ওনার দরবারকে একটা ছেলে দেওয়া এটা একটা ব্যাপার হলো এগুলো কোরআন হাদিস দিয়ে বলতে গেলে অনেক রাত হয়ে যাবে আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলির মোহাব্বত আমাদের দাদি জানের এই ভালোবাসা ফাতিহা আজকে উরুস মুবারক আল্লাহ কবুল আর মঞ্জুর করুক সাথে সাথে আজকে ওসমান জিন নুরাইনের উরুস মুবারক আল্লাহ আল্লাহ এত বড় একটা গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ আমাদেরকে একত্রিত হয়ে আল্লাহর ওলির কদমে ফাঁকে বসে আলোচনা করার আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন আল্লাহ আমাদের আলোচনাকে কবুল করুক সবাই বলে আমিন মারহাবা ইয়া